আজকে আমরা সবাই জড়ো হয়েছি আপনাদের একটা গল্প। গল্পের শুরুতে রয়েছে একটা পরিবার। সেই পরিবারের একমাত্র ছেলে গোটা গ্রামের মধ্যে সেই একমাত্র যে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে পাশ করে, পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্সেও ভালো র্যাঙ্ক করে তাক লাগিয়ে দিয়েছে সবার মনে। উচ্চ শিক্ষার স্বপ্ন যেন তার ক্রমশ সত্যি হওয়ার পথে। এবার আমরা শুরু করি প্রথম দৃশ্য দিয়ে। কেমন আছিস? অনেকদিন পর দেখা। ব্যস্ত আছিস নাকি? এই তো আছি। আসলে কলেজের কাউন্সিলিং এর রেজাল্ট নিয়ে চিন্তায় আছি। তোর কত র্যাঙ্ক হলো? আমার ওই গয়ার গঙ্গা। যাই হোক, চিন্তা করিস না, তোর তো ভালোই র্যাঙ্ক হয়েছে, ভালো একটা কলেজ পেয়ে গেলি। জানি, তবুও আসলে সবার এত আশা, এত স্বপ্ন আর ভালো লাগে না। আর সেই দিন কাউন্সিলিং এর অপেক্ষার প্রহর শেষ। বাবু, রেজাল্ট কি বেরিয়েছে? না বাবা, আরেকটুখানি কারণ কারণটা নাম হচ্ছে এক্ষুনি বেরোবে। বাবা, এবার তোকে আমি সেই ঘড়িটা কিনে দেবো, মনে আছে বাবা? যেটা তুই বায়না করেছিলি। এত দিনে তুই বাগে আনলি, তোর ঘড়ি আর র্যাঙ্ক দুটোই, বুঝলি? কলেজের গেটটা কত বড়। আপনি বাবু এই কলেজে পড়বে? হ্যাঁ মা। এত বড় তোকে ছোট থেকে আমি মানুষ করলাম, তুই এই কলেজে পড়াশোনা করবি। তো বাবা, তোর এখানে থাকতে কোনো একটা সমস্যা হবে না তো? না মা, তুমি একদম চিন্তা করো না। এই কলেজে হোস্টেল আছে, একটু থেকে পড়াশোনা। তবু মায়ের বন্ধু তোকে একা ছাড়তে খুব কষ্ট হয় বাবা। ও, তুমিও তো ভেবো না তো, আমাদের তো এমন সুযোগ পাইনি। আমাদের বাবু পেয়েছে, ওর হবে, ও অনেক বড় হবে। নিজের খেয়াল রাখিস, নিজের যত্ন নিস। আর সেই বিশেষ দিন, ওরিয়েন্টেশন ডে। নতুন বন্ধু, নতুন স্বপ্ন, নতুন শিক্ষক। চলুন এবার দেখে নিই সেই দিনের চিত্র। হ্যাঁ, তারপর এই তো বলছি, তুমি জানো ওরিয়েন্টেশনটা কোথায় হচ্ছে? না তো, আমরা তো নতুন দিন। আসলে এত বড় কলেজ তুমি বুঝতে পারছি না। তুমি কি মনে হয় দাদারা দাঁড়িয়ে আছে না? আমি সিনিয়র দাদার সাথে একটু জিজ্ঞেস করে আসি। দেখ দেখ, কলেজে সব নতুন বাবুরা এসেছে, আজ হেভি মজা হবে। দাদা, বলতে পারো ওরিয়েন্টেশনটা কোথায় হবে? বুঝতে পারছো না? কোথা থেকে আসা হয়? আমার নাম প্রদীপ। আমি আসি এরিয়া থেকে। এখানে আরো তো অনেক কলেজ ছিল। না, আমি শুনেছি এই কলেজের অনেক নামরা আমাদের গ্রামের সবাই এক নামই চিনি। আর তুমি পড়াশোনার সাথে সাথে আগে কত সব মজা হয়। তাই নাকি? কি কথা? তুমি একটু মজা যেমন যোগ করা, কাউকে প্র্যাঙ্ক করা, কাউকে রোস্ট করা, এইসব। আচ্ছা, তুমি তো রোস্টও জানো, প্র্যাঙ্ক করাও জানো, এই কারণে রোস্টও দেখা যায়। দাদা দাদা, আজকে আমাদের ছেলেটা অনেক দেরি হয়ে যাচ্ছে, ওরিয়েন্টেশনটা করতে পারবো না। আমাকে একটু বলো ওরিয়েন্টেশনটা কোথায় হচ্ছে? দেখছিস তো বাচ্চা ছেলে উঠতে দেরি করে দেয়, তারপর বোকা খাবে। চল ভাই, তোর জন্য দেখি ওই দেখ, ওখানে ক্যান্টিনটা দেখতে পাচ্ছিস, ওর পাশের রাস্তা দিয়ে সোজা চলে যাবি, দেখবি ওখানে অরিয়েন্টেশন হচ্ছে। যা। আর জানিস তো ওখানে অরিয়েন্টেশন হচ্ছে না।
না, আমি ইচ্ছা করে পাঠালাম যাতে তোর দেরি হয়। আমরা তো মজা করছিলাম তোর সাথে। বললাম না দাদা, ওটা ওরিয়েন্টেশনটা হবে একটু দেরি হলে আর ঢুকতেই পারছে না। না এটা তো দিচ্ছে না, এখানে যাবি সোজা গিয়ে বাদিকে যাবি, ওখানে যেটা হলফ দেখবো ওখানে ওরিয়েন্টেশন হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। দেখছেন তো কলেজের প্রথম দিনে কি হয়, এবার দেখে নিন বাকি দিনগুলোতে কি কি হয়। আরে দিলীপ বাবু যে, আসো আসো এদিকে আসো, এদিকে আসো। এটা কি চুল কাটা হয়েছে? এটা তো পুরো মুরগি ছাপ। হ্যাঁ? তো হাইট হলে হবে, তো মুখে পাঁচটা হয়ে গেছে। না, ওরা সাথে খাওয়া হচ্ছে, আসলে ক্লাস হচ্ছে তো, আমরা বেরোবার সময় পাচ্ছি না। আমার সময় পাচ্ছি না ক্লাস করতে, তাই কি করতে হবে বলো আজকে? দাদা আমি তো নাচতে পারি না। দাদা আমি তো নাচতে পারি না। দাদা আমি তো নাচতে পারি না, সত্যি। না, এক পাতেই নাচবি না, এক পাতে নাচবি না। না দাদা আমি নাচতে পারবো না। গরম দেখাচ্ছিস কাকে? সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? দাঁড়া, তোর এবার আজকে দেখছি। আচ্ছা। না আমি নাচতে পারি না, সত্যি। আমাকে ছেড়ে দাও। আমি নাচতে পারি না, সত্যি। আমি নাচতে পারি না, সত্যি। না, আমরা নাচতে পারি না দাদা। নাচতে হবে, আমরা বলেছি তো নাচতেই হবে। আমি নাচতে পারি না। নাচতে শুধু এখানে না আমি নাচবো না। নাচবি না? নাচবি না? ভাই, কি এখানে বসে আছিস? ক্লাসে গেলি না? কি রে ভাই, সব ঠিকঠাক তো? কি রে, কিছু বলছিস না? আরে কি হয়েছে ভাই? আরে, কিছু তো বল। মাগো, মাগো, বড় ভুল করেছি। গ্রাম থেকে এত দূর আসাটা মনে হয় ঠিক হয়নি। এরা কেউ ভালো লোক নয়। এরা অন্যকে ছোট করে মজা পায়। এরা অহংকারী। এদের কাছে সবকিছুই মজা, বিভৎস মজা। ওরে, আমার বাবু, তোর মাকে ফেলে তুই কোথায় চলে গেলি বাবা? তোকে তো সেই ছোট্ট থেকে আমি বুঝে রাখবি তোর মানুষ। তোর মা বাবার কথা একবারও ভাবলি না। এখন আমাদের কি হবে? কে দেখবে আমাদের? তুই তো কত স্বপ্ন, কত আশা নিয়ে শহরে এসেছিলি। কিন্তু এই নিষ্ঠুর অত্যাচারের বেলা তোকে আমার থেকে কেড়ে নিল। এদের কাছে সব কিছু গেলা, নিষ্ঠুরতার গেলা, অত্যাচারের গেলা, এমনকি মানুষকে মেরে ফেলাটাও এদের কাছে গেল। এই গেলার কি আর শেষ নেই?
সে পুকুরের নিচে জলে থাকতো ছোট ছোট কাঁকড়া, মাছ এবং ব্যাঙ। একদিন হঠাৎ করে কিছু আপনাদের মধ্যে ছোট ছোট বাচ্চা, ছেলে মেয়ে, তারা এটা শুরু করলো একটা মজার খেলা। কি জানে, এই যে পাথরগুলো দেখছেন, এইগুলো নিয়ে শুরু করলো ছোড়া জল। যার পাথরে যতটা জল কুচলে উঠবে সে হবে জয়ী। কিন্তু এমনই একদিন যখন তারা খেলছিল, কি হয়েছিল জানেন? একটা বৃদ্ধ ব্যাঙ সে না জল থেকে উঠে এসছে। শুনে খুব অবাক হলেন, একটা বৃদ্ধ ব্যাঙ সে আবার জল থেকে উঠে আসছে। কিন্তু সে উঠে এসছিল এবং জানেন কি বলেছিল? চলুন শুনে নি তাহলে কি বলেছিল। দাদারা, দিদিরা, তোমরা খেলা করছো, কত মজা করছো, তো ভারী মজার কথা। খেলাধুলা তো শরীরের পক্ষে ভালো, কিন্তু তোমরা কি কখনো ভাবো তোমাদের ছোড়া প্রতিটা ইট পাথর আমাদের মতো ফ্যামিলির পরিবারে জীবনের খেলা শেষ করে দিতে পারে? না না, শেষ করে দেয়। তোমাদের ছোড়া প্রতিটা ইট পাথর আমাদের এক একটা বাচ্চার মাথা। তোমরা খেলো, খেলা ভালো কথা, অবশ্যই, কিন্তু খেলার আগে মনে রেখো তোমাদের খেলা যেন অন্যের মৃত্যুর কারণ না হয়ে ওঠে। এবার আমি আপনাদের কাছে এই নাটকের মুখ্য চরিত্রদের সাথে পরিচয় করিয়ে দেব। প্রথমেই ডেকে নেব প্রদীপকে। নমস্কার, আমার নাম উৎসব দাস। এবার গ্রামের বন্ধু। নমস্কার, আমার নাম দীপাঞ্জন ঘোষ, বিফার্ম সেকেন্ড। এবার আমাদের বাবাকে ডেকে নেব। নমস্কার, সাক্ষর চক্রবর্তী, বিফার্ম সেকেন্ড। আমাদের প্রিয় মা। পূর্বা ঘোষ, বিফার্ম থার্ড ইয়ার। এবার কলেজের বন্ধুগুলোকে ডেকে নেব। নমস্কার, আমার নাম অয়ন পাল, বিফার্ম থার্ড ইয়ার। নমস্কার, আমার নাম বিফার্ম পাল, বিফার্ম সেকেন্ড। এবার নাটকে সিনিয়র দাদা দিদিদের পরিচয় করানো যাক। আমার নাম নিতিন নাথ, বিফার্ম থার্ড ইয়ার। মাইসেলফ মানিশ মুখার্জি, বিফার্ম থার্ড ইয়ার। তজিহা রহমান, বিফার্ম থার্ড। এবার আমাদের ব্যাংকে ডেকে নেব।
পর্দার সদস্যদের ডেকে নেব। আমার নাম মৃণাল রায়, বিফান সেকেন্ড ইয়ার। বিফর্ম থার্ড ইয়ার। আমার নাম বিফান সেকেন্ড ইয়ার। আমার নাম অরুণাগর, বিফান থার্ড। Myself, Roshani Chakraborty, B.Pharm third year. Myself, Chintan Sarkar, B.Pharm third year. Myself, J.P.N. was B.Pharm third year. সবার শেষে আমাদের সঙ্গীত পরিবেশনায় অর্চিস পান্ডে